সাসপেন্ডেড তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত খারিজ করে দেয় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চ। এদিন এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আদালত জানায় কী কারণে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত তা শান্তনু সেনকে জানানো হয়নি। তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হলে আগে পদ্ধতি মেনে তাকে পদক্ষেপের কারণ জানানো উচিত ছিল। এদিন কাউন্সিলকে পাল্টা নির্দেশও দিয়েছে আদালত। বিচারপতি সিনহা জানিয়েছেন এটি নন স্পিকিং ক্রিপ্টিক অর্ডার। মেডিকেল কাউন্সিলকে তদন্ত বা ওই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট শান্তনুকে পাঠাতে হবে, তারপরে তার বক্তব্য শুনতে হবে। গত বৃহস্পতিবার ডক্টর শান্তনুর রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন না করিয়েই এফআরসিপি গ্লাসগো নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করতে শান্তনু এই অভিযোগে গত মাসে ডক্টর শান্তনুকে নোটিশ ধরায় কাউন্সিল। তাকেও তলব করা হয়। এরপর তার রেজিস্ট্রেশন 2 বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় কাউন্সিল, আর সেই সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গত 4 জুলাই কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শান্তনু আদালতে যান এবং বলেন, যা হয়েছে তা আমি মুখ বুজে মেনে নেব না। আমার কষ্টার্জিত রেজিস্ট্রেশন কেউ যদি চক্রান্ত করে কেড়ে নিতে চায় তাহলে আমি চুপ করে বসে থাকবো নাকি? আমি আইনি পরামর্শ নেব এবং জিতব। সোমবার সেই মামলারই শুনানি ছিল। শুধু সম্মানহানি করার জন্য আমার বিষয়ে সিদ্ধান্তটা আমার আগে মিডিয়া জেনে যাচ্ছে। আসলে অনৈতিক এবং অন্যায় কাজ করতে করতে বাবা এবং মেয়ে দুজনেই কখন সীমা লঙ্ঘন করে গেছেন নিজেরাই জানেন না। বয়সের ভারে এবং অজ্ঞতার কারণে এবং ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতা বশত অন্যায়ভাবে অনৈতিকভাবে আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে 2 বছরের জন্য বাদ দিয়েছেন। তার যোগ্য জবাব পেয়ে যাবেন। আর তার সুযোগ্য কন্যা আইএমএতে এতটাই নবীন, এখনও নিয়মকানুনই জানেন না যে একটা ব্রাঞ্চের ক্ষমতাই নেই একটা মেম্বারের মেম্বারশিপ কাটা, তাও আবার সেটা ডক্টর শান্তনু সেন, যিনি একটা পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন। এর আগেও আমাদের আইএমএ ইলেকশনকে অন্যায়ভাবে অবৈধ ঘোষণা করার চেষ্টা করেছিলেন, কোর্টে গিয়ে যোগ্য জবাব দিয়েছি। এক্ষেত্রেও যোগ্য জবাব পেয়ে যাবেন। আমি আবার বলছি, বয়সের ভারে বাবা অজ্ঞতার কারণে বাবা অনৈতিক কাজ করছেন, আর তার সুযোগ্য কন্যাও অজ্ঞতাবশত এই ধরনের কাজগুলো করছেন। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।